आज 4 অক্টোবর 2025 আর যে কারণে ভিডিওটা আমি করছি একটু দেখাই। এই যে আমার বাড়ির ডাস্টবিন, প্রায় 2-3 দিন দিতে পারিনি, সেই জন্য ডাস্টবিনটা ফুল হয়ে গেছে। এখন বেশিরভাগ জন কী করেন, এই যে পাশে ড্রেন, এইদিকে কচু বন, এখানে আবর্জনা পড়েও আছে, ওই যে প্লাস্টিক কিছু পড়ে আছে। তো চাইলেই আমি এখানে ফেলতে পারি, কিন্তু আমি এটা ফেলবো না। তো অনেকেই যেটা করেন এখানে সামনেই পেয়ে ফেলে দেন। তো সকলকে অনুরোধ, ফেলবেন না, কি করবেন সেটা এবার আমি আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে ভ্যাটের অর্থাৎ যেখানে নোংরা গিয়ে সাফাই কর্মীরা জড়ো করে, সেটা প্রায় 500 থেকে 700 মিটার দূরে। আমি সেখানে গিয়ে ফেলবো। এই এসে গেছি ভ্যাটের কাছে, এখানে ফেলবো। এই যে তো যারা সাফাই কর্মীদের হাতে কোনো কারণবশত আবর্জনা দিতে পারেন না, তাদেরকে অনুরোধ যে সামনে ড্রেন পেয়ে ড্রেনে ফেলে দেবেন না, 2-3 দিন জমা রাখবেন, অসুবিধা কিছু নেই। পৌরসভা থেকে, কর্পোরেশন থেকে ডাস্টবিন তো আমাদের সবাইকে ফ্রিতে দিয়ে গেছে, সেগুলোর মধ্যে জমা রাখবেন। 2-3 দিন পর যে নিকটবর্তী ভ্যাট আছে, সেই ভ্যাটে আপনারা আবর্জনাগুলো ফেলবেন। সম্প্রতি আমরা দেখেছি কলকাতার কী অবস্থা হয়েছে। তো আর খুব বেশি দেরি নেই যে দুর্গাপুরেও এই একই জিনিস হবে। তাই সকলকে অনুরোধ, আপনারা এই ভ্যাটে আপনাদের আবর্জনাগুলো ফেলবেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটির যারা মেয়র এবং চেয়ারম্যান পদে আছেন, তাদের উদ্দেশ্যে আমি এটা বলছি যে আপনারা যে আবর্জনা পরিষ্কার করার যে পদ্ধতি অবলম্বন করেছেন, সেটা আরও বেটার করা যায়। কী করা যায়? বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, এই যে ড্রেনগুলো বন্ধ হয়ে যায়, তার একটা বড় কারণ হচ্ছে ড্রেনের মধ্যে আবর্জনা ফেলা। সাফাই কর্মীরা আসে সকালে, বাঁশি বাজিয়ে চলে যায়। এই সময় হয় কি, অনেকে বাড়িতে উপস্থিত থাকতে না পারলে সে যখন বাড়ি ফেরে, সাফাই কর্মী না পেয়ে সে তখন ড্রেনে ফেলে দেয়। এইটা আটকানোর জন্য যেটা করা উচিত বলে আমি মনে করি, যে আগামী 1 সপ্তাহ প্রত্যেকটা সাফাই কর্মীকে নির্দেশ দিন, যাতে প্রত্যেকটা বাড়িওয়ালার কাছে যখন আবর্জনা আনতে যাবে, তাদেরকে যেন এটা বলে দেয় যে কোনো কারণবশত যদি আপনারা সকালে বাড়িতে না থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ির আবর্জনা ডাস্টবিনে রেখে বাড়ির গ্রিলের ভিতরে হোক বা কোনো বড় পলিথিনে গিট বেঁধে বাড়ির সামনে রেখে দেবেন, আমরা কালেক্ট করে নেব। তাহলে বাড়ির যারা মালিক আছেন তারাও ব্যাপারটা জানবেন যে যদি না থাকে আমাকে কি করতে হবে, এবং বাইরে রাখলে সাফাই কর্মীও জানবেন যে কী জন্য ওটা বাইরে রাখা আছে। এটা গেল 1 নম্বর। দ্বিতীয়ত, আমি যেটা দেখেছি, বিভিন্ন বাজারে যখন সকালে দোকান খোলেন দোকানদাররা, তো প্রত্যেকটা দোকানদার তার দোকান এবং সামনের অংশটুকু ঝাঁট দিয়ে পরিষ্কার করে সমস্ত আবর্জনা সামনের যে পাকা রাস্তা সেখানে অথবা যে ড্রেন আছে সেখানে ফেলেন। একজনও কিন্তু ডাস্টবিনে ফেলেন না, বা নিকটবর্তী যে ভ্যাট আছে সেখানে ফেলার প্রয়োজন মনে করেন না। তাই প্রশাসনকে এবং বিভিন্ন পৌরসভা, কর্পোরেশন, তাদের যে চেয়ারম্যান, মেয়র, তাদেরকে আমার অনুরোধ, বিভিন্ন ব্যবসায়িক সমিতির সাথে আপনারা আলোচনায় বসুন এবং প্রত্যেকটা ব্যবসায়ী যাতে ডাস্টবিন ব্যবহার করে সেটা বাধ্য করুন। সেটা হতে পারে একজন ফুচকাওয়ালা, হতে পারে বড় কোনো শপিং মলের মালিক, প্রত্যেকের জন্য যেন ডাস্টবিন থাকে। এবং যদি এটাও নিশ্চিত করুন, যদি কেউ আবর্জনা রাস্তার মধ্যে বা ড্রেনে ফেলতে গিয়ে ধরা পড়ে, তাহলে তাকে মোটা টাকা জরিমানা করুন। মোটা টাকা বলতে আমি বারবার বলি 500,000-এর কথা আমি বলি না, 50,000, 1 লাখ, ম্যাক্সিমাম যতটা করা যায় ততটা করুন। এবং যদি কোনো কারণবশত আপনাদের আইনে না থাকে, পৌরসভা আইনে, তাহলে সেক্ষেত্রে আইন আপনারা পাস করুন। এবং যদি কেউ টাকা দিতে না চায়, সেক্ষেত্রে তার দোকান 1 মাসের জন্য বন্ধ করে দিন। আপনারা যদি স্ট্রিক্ট না হন, তাহলে লিখে নিন, কোনো দিনই আপনারা পরিষ্কার করতে পারবেন না। 3 নম্বর, আরও একটা জিনিস যেটা দেখা যায়, যে বিভিন্ন জায়গায় যখন কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে যে বালি এবং বিভিন্ন ভাঙা ইট আবর্জনা, সেগুলোও কী করা হয়, ড্রেনে ফেলা হয়। এবং দুঃখের বিষয়, সেক্ষেত্রেও প্রশাসনের, পৌরসভার কোনো হেলদোল নেই, তারা এগুলো চোখে দেখেও দেখেন না। এখন অনেকে যারা প্রশাসনের আধিকারিক আছেন তারা বলবেন যে এত বড় শহর, এত বড় রাজ্য, কে কোথায় কনস্ট্রাকশন করছে, কে কোথায় নোংরা ফেলছে, এত তো দেখা সম্ভব নয়। ঠিকই বলেছেন, এতটা দেখা সম্ভব নয় প্র্যাকটিক্যালি। কিন্তু আমার যেটা বক্তব্য থাকবে, 100 জন নোংরা করছে, 100 জনকে আপনারা ধরতে পারবেন না, একজনকে নিশ্চয়ই ধরতে পারবেন। সেই একজনকে ধরে তার এমন পরিমাণ জরিমানা করুন, যাতে বাকি ওই 99 জন যে নোংরা করছে, সেই নোংরা পরিষ্কার করতে যে খরচ হবে, সেটা ওই একজনের কাছ থেকে আপনাদেরকে তুলতে হবে। এবং সেটা পুরো মাইকিং করে দিন এলাকাতে, যে অমুককে এত টাকা জরিমানা করা হয়েছে। একজনকে ধরে যদি
ফাইন করে মাইকিং করেন, আমার মনে হয় বাকি 99 জন এমনিই শুধরে যাবে। এখন আপনারা এটাও বলতে পারেন এত কী করে দেখতে পাবো। দেখুন, আমি একজন সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, আমার চোখে যদি পড়ে এখানে আবর্জনা হচ্ছে, তাহলে আপনারা তো আধিকারিক, আপনাদের তো ডিউটি, তাহলে আপনাদের চোখে কেন পড়বেন না? যদি আপনারা ভাবেন আসি যায় মাইনে পাই, তাহলে কিন্তু জীবনেও পরিষ্কার হবে না। এটা দায়িত্বটা নিন এবং পরিষ্কার করুন। এতক্ষণ আমি যেগুলো বললাম এগুলো ছিল সবই শর্ট টার্ম সলিউশন। লং টার্ম সলিউশন সম্পর্কে এবার আমি একটু আলোকপাত করতে চাই। এটা অনেকের কাছে হয়তো হাস্যকর মনে হবে ব্যাপারটা। একটা উদাহরণ দিই যদি আমি, যে নোংরা করছে কেন মানুষ, তার কারণ হচ্ছে মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা কেন দরকার বা কেন করব সেই সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। তারা ভাবে যে ড্রেনটাই নোংরা ফেলার জায়গা। উদাহরণ দিয়ে যদি বলি, যখন আপনাকে যদি বিকালে 1 কাপ চা বা কফির সাথে যদি আরশোলা ভাজা দেয় বা স্নেক স্যুপ দেয়, আমরা খেতে পারবো? ডেফিনেটলি পারবো না। তার কারণ হচ্ছে এই খাবারটার সাথে আমরা অভ্যস্ত নয়। পরিষ্কার পরিচ্ছন্নতাটাও ঠিক সেই একই রকম ব্যাপার, যে বেশিরভাগ মানুষ 95% মানুষ বা তারও বেশি মানুষ এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা কেন দরকার সেইটা সম্পর্কে তারা জানেই না। বাকি যে 5% মানুষ জানে, তারা যখন দেখছে যে বাকি 95% মানুষ নোংরা করছে, তাহলে আমরা আর পরিষ্কার করে কী করব? ফলে তাদের দেখা দেখি বাকি 5%ও নোংরাটা করছে। তাহলে এটা সমাধান কি? সমাধান হচ্ছে আমাদেরকে শেখাতে হবে। কোথা থেকে শেখাতে হবে? স্কুল লেভেল থেকে। হয়তো হাস্যকর মনে হচ্ছে যে স্কুল লেভেল থেকে ড্রেন পরিষ্কার করা শেখাবো। হ্যাঁ, স্কুল লেভেল থেকেই ড্রেন পরিষ্কার করা শেখাতে হবে। যদি আমি ইউরোপিয়ান কান্ট্রি বা উন্নত দেশগুলোর ক্ষেত্রে দেখি, সেখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার একটা পার্ট স্কুল লেভেল থেকেই দেওয়া হয়, এবং সেখানে প্রত্যেক স্টুডেন্ট তাদের নিজের বাড়িতেও তাদেরকে শিক্ষা দেওয়া হয় যে তাদের নিজের জামা কাপড় কাচা বা টুকটাক পরিষ্কার পরিচ্ছন্নতাটা তারা কিন্তু নিজেরাই করে। তাহলে আমার সরকারকে অনুরোধ হবে যে স্কুল লেভেল থেকে, প্রাইমারি থেকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠটা আপনারা দিন, আপনারা নির্দেশ জারি করুন। আপনারা যদি নির্দেশ জারি না করেন, তাহলে কোনো শিক্ষক উদ্যোগ নিয়ে এটা করতে পারবে না, কারণ আইনে তাদের হাতটা বাঁধা। যদি আমি এখন ক্লাসে বলি যে বেঞ্চ পরিষ্কার কর, গার্জেন চলে এসে আমাকে ধরবে যে আপনি কেন বেঞ্চ পরিষ্কার করছেন। তাহলে আপনারা নির্দেশ দিন যে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের বসার বেঞ্চ এবং ক্লাসরুম যাতে পরিষ্কার করে, সেটা ডেলি না হলেও অন্তত সপ্তাহে একদিন স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে করে, সেটা আপনারা নিশ্চিত করুন। একটা আমি ঘটনা বলে ভিডিওটা শেষ করব। আমি যে স্কুলে পড়াশোনা করেছি মাধ্যমিক পর্যন্ত, সেখানে একটা খুব ভালো জিনিস চালু ছিল। প্রতি বৃহস্পতিবার আমাদের রঙিন ড্রেস পরে স্কুল আসা অ্যালাউ করতো, কারণ ওই দিন স্কুল পরিষ্কার করা হতো। প্রেয়ার লাইনের পর আমার মনে আছে আমাদের পিটি স্যার ছড়ি নিয়ে ঘুরে বেড়াতেন, আর আমাদের যত ছাত্রছাত্রী আছি সবাই কিন্তু স্কুলে যে গাছের পাতা হোক বা কাগজ হোক, এই সমস্ত জিনিস প্রত্যেকের হাতে কিন্তু এক মুঠো করে দেখতো। সেগুলো আমরা পরিষ্কার করে নিয়ে যেতাম, একটা জায়গায় জড়ো করতাম, তারপর হাত ধুতাম, তারপরে ক্লাসে গিয়ে কিন্তু আর আমাদের তারপরে ক্লাস শুরু হতো। এবং প্রতিদিন ঝাড় দেওয়ার পালা থাকতো, রোল নাম্বার 1, 2, 3, 4 এইভাবে চলতো। আমি বলছি না যে ঝাড় দিতে হবে, অন্তত নিজের বসার জায়গাটা এবং সপ্তাহে অন্তত পুরো ক্লাসরুমটা যাতে সমস্ত ছাত্রছাত্রী মিলে যাতে পরিষ্কার করে, সেই ব্যাপারটা আপনারা নির্দেশিকা জারি করুন। এখন সকল মানুষের প্রতি আমার বক্তব্য, আমাদেরও কিছু সামাজিক দায়িত্ব এবং কর্তব্য আছে। সরকার, প্রশাসন, পৌরসভা, কর্পোরেশন ড্রেন পরিষ্কার করছে না করে আমরা গলা ফাটাই, কিন্তু আপনারা ভেবে দেখুন এই ড্রেনটা নোংরা করছে কে? পৌরসভার চেয়ারম্যান? না আমি আপনি সাধারণ মানুষ ড্রেনটাকে নোংরা করছি। তাহলে আমাদের আগে কাজ যে আমরা ড্রেনটাকে নোংরা করব না, যেটুকু নোংরা হবে তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে পৌরসভা, তারা পরিষ্কার করবে। অর্থাৎ প্রথম স্টেপটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের, যে আমরা পরিষ্কার রাখবো, ড্রেনকে নোংরা করব না। আগে নিজেদেরকে একবার আয়নার সামনে দাঁড় করিয়ে দেখুন যে আমরা তো অভিযোগ করছি, কিন্তু আমাদের দিকেও তো অভিযোগটা আসছে যে নোংরাটা তো আমরাই করছি। তাহলে আমার সকল ভাই বোনকে অনুরোধ যে আমার সাথে এখানে প্রতিজ্ঞা করুন যে কোনো অবস্থাতেই আর ড্রেন আমরা নোংরা করব না। যদি বাড়ির বাইরেও থাকি কোনো কারণবশত, তাহলেও সেই আবর্জনা আমি পকেটে করে নিয়ে ঘুরে বেড়াবো। যদি কোনো জায়গায় কোনো দোকান বা ভ্যাট দেখি, সেই নোংরা আমরা সেখানে ফেলবো। আগে সকলকে অনুরোধ এই ভিডিওটা শেয়ার করুন, যাতে বিভিন্ন পৌরসভা, কর্পোরেশন এবং সর্বোপরি সরকারের কাছে পৌঁছায়, এবং তারা যাতে এই বিভিন্ন ড্রেন পরিষ্কার করার ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে। যাবার আগে একটা টাস্ক আপনাদেরকে দিই, যে যারা এই ভিডিওটা দেখছেন তারা কমেন্ট করে বলুন সততার সাথে যে আমি আগে ড্রেনে ফেলতাম নোংরা, কিন্তু আপনার ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়ে প্রতিজ্ঞা করছি আর ড্রেনে ফেলবো না, নিকটবর্তী ভ্যাটে ফেলবো বা বাড়ির ডাস্টবিনে জমা রাখবো। যখন যেখানে সুযোগ হবে সেই সঠিক স্থানে আমি আবর্জনাটা ফেলবো। সকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং সমাজকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের এইরকম আরেকটি ভিডিও নিয়ে।